আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে। তো সারাদিন আপনারা রোজা রাখলেন, রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকালবেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি। সেই রোজাটার নাম কি? সেই আমলটার নাম কি? ইফতার। বলেন এটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির বিষয়। ইয়াফরাহুমা, যেই দুইটা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে, যেই দুই সময়ে রোজাদার খুশি হবে। এক নাম্বার ফরহাতুন ইনদা ফিত্রি, রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে। কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার, এক খুশি। আরেকটা হলো ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি। তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহর সাথে। এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম। এখন দেখেন, সাহারি খাই কোন অঙ্গ দিয়ে? জিহ্বা। জিহ্বা। বলেন কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? সবাই বলেন, রোজার সাহারি শুরু করি কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? এবার আমার সাথে বলেন, বলেন রোজা ছিদ্র করি জিহ্বা দিয়ে। বলেন তো সাহারি কি দিয়ে হয়? বলেন জিহ্বা দিয়ে। বলেন সাহারি কি দিয়ে হয়? ইফতার কি দিয়ে হয়? রোজা ছিদ্র হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রোজা শুরু হয় জিহ্বা দিয়ে, রোজা শেষ হয় জিহ্বা দিয়ে, রোজা ছিদ্র হয় জিহ্বা দিয়ে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয়। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার গীবত করা। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, মানুষ গীবত করে জিহ্বা দিয়ে, মানুষ সাহরি খায় জিহ্বা দিয়ে, মানুষ ইফতার করে জিহ্বা দিয়ে, মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যেই রোজাটা রাখলো এই রোজাটাকেও ছিদ্র করে জিহ্বা দিয়ে, তথা মিথ্যা এবং গীবতের মাধ্যমে। এই জন্য এই জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয়। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় তিনটা। এক নাম্বার আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার রবকি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। এই তিনটা কাজ। এক নম্বরে বললেন তুমি জিহ্বা সংযত রাখবা, জিহ্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দুই নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। তিন নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। চার নাম্বার তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। পাঁচ নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই পাঁচটা বলার পর নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা তিনটা। বলেন কল্যাণের দরজা কয়টা? এক নাম্বার সৌজুন্না, এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। দুই নাম্বার সাদাকা, সদকা করা। তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা। কল্যাণের দরজা তিনটা। এক নাম্বার রোজা রাখা, দুই নাম্বার সদকা করা, তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না? আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না? আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম,
প্রতিটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া জিরওয়াতুস সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শাখার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবীকে বললেন, এবার দেখেন নবী কি বলে। মুআজ, আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, রোজা রাখতে বললাম, হজ করতে বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, কল্যাণের দরজা কোনটা তাও বললাম, মূল কোনটা তাও বললাম, খুঁটি কোনটা তাও বললাম, চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম। আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না? সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না? তো মুআজ ইবনে জাবাল বলেন, জি হুজুর বলেন। নবী বললেন, নিজের জিহ্বাটা ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এই জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত ঠিক থাকবে। তুমি জিহ্বা নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত কি থাকবে? মুআজ ইবনে জাবাল বলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, বেশিরভাগ মানুষকে জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? জিহ্বা। বলেন, সাহরি খাই কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? রোজা ছিদ্র করি কি দিয়ে? জিহ্বা দিয়ে। এই জন্য জিহ্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায়। জিহ্বার অপরাধে মানুষ যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এই ঢালকে ছিদ্র করে। অতএব এই রমজানের একটা রোজাও আমরা ছিদ্র করব না ইনশাআল্লাহ। তারাবি কয় রাকাত পড়ব? ঝগড়া সহ না ঝগড়া ছাড়া? তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম? দুইটা। প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না, তারাবির সালাত আদায় করব, রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো। কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওলামায়ে হযরত যারা আছেন, ইমাম খতিব বিশেষ করে যারা, এবং যারা সর্বসাধারণ, আপনারা তো মাহফিলে আছেন মাশাআল্লাহ, তো আমার বয়ানগুলার সংকলন করার জন্য বলা হয়েছিল ইমাম এবং খতিব সাহেবদের পক্ষ থেকে। খতিব সাহেব, ওয়াইজ যারা আছেন, ইমাম যারা আছেন, আপনারা চাইলে ওগুলা কালেক্ট করতে পারেন। মিম্বরের আমানত 1, 2, 3 নম্বর খণ্ড, তো এটা আপনারা কালেক্ট করতে পারেন, আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। সাধারণ জনগণ যারা, আপনাদের জন্য কার্যকরী, একদম সহজভাবে লেখা হয়েছে, কোনো পেঁচানো কোনো কথা ওখানে লেখা হয় না। আমি যেইভাবে বয়ান করি ওভাবেই সেখানে সাজানো হয়েছে। আপনাদের কারো লাগলে ওটা গাড়ি থেকে নিয়ে নেবেন, 2-4 মিনিট সময় দেওয়া হবে।